স্বাগতম বন্ধুরা, আমি ওয়াজির রহমান প্রথম তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের অনুষ্ঠানের এই আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ থেকে আসা মোট 32টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্য থেকে আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আরও দুটি দল। প্রথমেই পরিচয় পর্ব। আমার ডান দিকে রয়েছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে রয়েছে আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। দেখে নিচ্ছি আজকে আমাদের দলের বন্ধুদের মধ্যে কে কে রয়েছে। প্রথমেই আমি অনুরোধ করব ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দলনেতা তাসরিনকে তাদের দলের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার সঙ্গে আছে চতুর্থ শ্রেণীর বন্ধু তাসকিয়া তাসনিম তাহা এবং পঞ্চম শ্রেণীর বন্ধু রুসাফা নূর। ষষ্ঠ শ্রেণীর বন্ধু আছে নাজিয়া হাসান এবং আমি তাসিন আফরোজ সপ্তম শ্রেণী থেকে। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। এবারে আসবো আমার বাম দিকে অর্থাৎ আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। আমি আহ্বান জানাবো সাইমা আক্তার সানিয়া দলনেতাকে তার দলের সাথে আমাদের পরিচিত করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাইমা আক্তার সানিয়া, সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি এই দলের দলনেতা। আমার সাথে আছে চতুর্থ শ্রেণীর বন্ধু ওয়াসিউল মোহাম্মদ ওয়াকিল। আমার সাথে আরও আছে পঞ্চম শ্রেণীর বন্ধু আফিয়া জাহিন অথই। আরও আছে ষষ্ঠ শ্রেণীর বন্ধু হাফসা ইসরাত জাহান তোয়াসা। ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। তোমাদের সকলের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আর দেরি না করেই আমরা এবারে শুরু করব আমাদের আজকের মূল আয়োজন। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে: খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সব শেষে দেখে শুনে। তাই আর দেরি না করেই শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামের 5 স্তম্ভ অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হবে। প্রত্যেকের প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্নের বিপরীতে তোমরা 4টি করে অপশন পাবে এবং সেই অপশন থেকে সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো সেক্ষেত্রে পাবে 10 নম্বর এবং ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তাহাকে। তাহা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে কালিমা তাইয়িবায় কালিমা শব্দের অর্থ কি? শব্দ, শব্দাংশ, বাক্য, বাক্যাংশ। বাক্য। বাক্য ফাইনাল উত্তর? জি বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করব রুসাফাকে। রুসাফা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে কোন ইবাদতের মাধ্যমে মানুষের অন্তর কৃপণতার কলুষতা থেকে মুক্ত হয়? নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত। জাকাত ফাইনাল উত্তর? জি বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এইবারে তৃতীয় প্রশ্ন অর্থাৎ নাজিয়া হাসানের প্রশ্ন। নাজিয়া, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সমাজে কোনো সমস্যা দেখা দিলে সকলে মিলেমিশে মীমাংসা বা সমাধান করার শিক্ষা কিসের মাধ্যমে লাভ করা যায়? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জাকাতের মাধ্যমে, হিজরতের মাধ্যমে। নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে ফাইনাল উত্তর? জি বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। নামাজে যেহেতু সবাই একত্রিত হয় সেটি মুসলিমদের একটি সমাবেশ বলা যায়। এই কারণে সমাজে যে কোনো সমস্যা দেখা দিলে নামাজ থেকে আমরা সবাই মিলে সেটি মীমাংসা করার শিক্ষাটি পেয়ে থাকি। এরপরে চতুর্থ প্রশ্ন করব দলনেতা তাসরিনকে। তাসরিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে তোমরা সৎকর্ম ও পরোপকার করো, এটি কার নির্দেশনা? আল্লাহর, রাসূলের, সাহাবীর, মনীষীদের। আল্লাহর। আল্লাহর ফাইনাল উত্তর? জি আল্লাহর উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম রাউন্ড। এবারে খেলবো আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাথে। প্রথমে প্রশ্ন করব ওয়াসিউল মোহাম্মদ ওয়াকিলকে। ওয়াকিল, তুমি প্রস্তুত? জি তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে কালিমা শাহাদাতে কার কার সাক্ষ্য দেওয়া হয়েছে? আল্লাহ ও তার সৃষ্টির, আল্লাহ ও তার রসুলের, আল্লাহ ও তার ইচ্ছার, আল্লাহ ও তার ফেরেশতার। আল্লাহ ও তার রাসূলের। আল্লাহ ও তার রাসূলের ফাইনাল উত্তর? জি বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই জানি কালিমা শাহাদাতের দুটি অংশ। প্রথম অংশে আল্লাহর উপর সাক্ষ্য দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অংশে তার রাসূলের প্রতি সাক্ষ্য দেওয়া হয়েছে।
এবারে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন করব আফিয়া জাহিন অথৈকে। অথৈ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন ইবাদত দ্বারা আসন্ন বিপদ সরে যায়? নামাজ, রোজা, হজ, সদকা। সদকা। সদকা ফাইনাল উত্তর? জি। বন্ধু, সদকা উত্তরটি সঠিক হয়েছে। এরপরে তৃতীয় প্রশ্ন হাফসা ইসরাত জাহান তোয়াসার কাছে। তোয়াসা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সূর্য হলুদ বর্ণ ধারণ করলে আসরের নামাজ আদায় করা কি হবে? ফরজ, সুন্নত, ওয়াজিব, মাকরু। মাকরু। মাকরু ফাইনাল উত্তর? জি। বন্ধু তোয়াসা, তোমার উত্তর সঠিক হয়েছে। সূর্য হলুদ বর্ণ ধারণ করলে আসরের নামাজ আদায় করা মাকরু হয়। এরপরে আসবো দলনেতা সাইমা আক্তার সানিয়ার কাছে। সাইমা আক্তার সানিয়া, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমানের পূর্ণতা দান করে কি? একাকী থাকা, চুপ থাকা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, মানুষে মানুষে প্রভেদ তৈরি করা। উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া ফাইনাল উত্তর? জি। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, এই উত্তরটি সঠিক হয়েছে। যে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হন না, তার ঈমান পূর্ণ হয় না। এই কারণে ঈমানকে পূর্ণতা দেওয়ার জন্য সকলকে সৎ চরিত্রের অধিকারী হতে হয়। শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 40 নম্বর। এবং আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরাও পাচ্ছ 40 নম্বর। বন্ধুরা, প্রথম রাউন্ড শেষে কোনো ধরনের কোনো ব্যবধান কিন্তু তৈরি হয়নি। দু দলই অনেক ভালো খেলছে এবং দু দলই প্রত্যেক প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে। দু দল একদম সমান সমান নম্বরে আছে। আমরা এবারে শুরু করব দ্বিতীয় রাউন্ড। তবে তার আগে আমরা আমাদের এক বন্ধু অর্থাৎ তাহার কাছ থেকে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। তাহা, তুমি আমাদেরকে শোনাতে পারবে? জি। কি শোনাতে যাচ্ছ আজকে? আমি আজকে সত্যেন্দ্রনাথ দত্তের লিখিত কবিতা খাঁটি সোনা শোনাতে যাচ্ছি। শুনি তাহলে। মধুর চেয়ে আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধ ভরা, শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতে শীতল পাটি, শিউরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলে জ্যোৎস্না নীতি, বুলায় পায়ে রূপার কাঠি, নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়াই পাটি, নারিকেলের গোপন কোষে অন্ন পানি জোগায় গোষে, কোল ভরা তার কনক ধানে 8টি শীষে বাঁধা আটি, মধুর চেয়ে আছে মধুর, সে এই আমার দেশের মাটি। সবাইকে ধন্যবাদ। বাহ বন্ধু, তুমি খুব সুন্দর আবৃত্তি করতে পারো। কবিতাটা খুব মজার, তবে কবিতার মূল বক্তব্য হচ্ছে দেশপ্রেম। আমাদের দেশটা কত খাঁটি, আমাদের দেশের মাটির প্রতি সবার কত টান, এই দেশপ্রেমের কথাই মূলত কবিতায় কবি উল্লেখ করেছেন। এবারে আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। শুরু করব আজকের দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। প্রথমেই এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে প্রত্যেক দলকে আল কুরআন, আরবি ভাষা এবং সাহিত্য থেকে 4টি প্রশ্ন করা হবে। উত্তর করার সময় দলের সকল সদস্য একে অপরের সাথে পরামর্শ করে উত্তর দেওয়ার সুযোগ পাবে। পরামর্শ করার পর সঠিক উত্তর দিবে দলনেতা এবং সেই উত্তরের উপর বিবেচনা করে তোমরা পাবে নম্বর। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 নম্বর। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের। বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরাতুত তাওদি কোন সূরার অপর নাম? পরামর্শ করে নাও। দলনেতা তাসরিন, উত্তর কি? সূরা আন-নাস। সূরা আন-নাস ফাইনাল উত্তর? জি। বন্ধুরা, সূরা আন-নাস উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আরবি সিজিল শব্দের অর্থ কি?
পরামর্শ করে নাও। পরামর্শের সময় শেষ, সবাই ফিরে এসো। তাসফিন, উত্তর কি? আমাদের মনে হচ্ছে এর উত্তর হবে হাত। হাত, ফাইনাল উত্তর? জি। বন্ধু হাত, এই উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো পোড়ামাটির কঙ্কর। তৃতীয় প্রশ্ন, আঞ্জির বা ডুমুরের কথা কোন সূরায় এসেছে? পরামর্শ করে নাও। আঞ্জির বা ডুমুরের কথা কোন সূরায় এসেছে? পরামর্শের সময় শেষ। তাসরিন, উত্তর কি? সূরা তীর। সূরা ৩, এই উত্তরটি সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, খুলুক শব্দের বহুবচন কি? পরামর্শ করে নাও। তাসরিন, দলনেতা, কি মনে হয়? আখলাক। আখলাক, ফাইনাল উত্তর? জি। বুঝাই যাচ্ছে সঠিক উত্তর আখলাক। উত্তর সঠিক হয়েছে। খুলুকুন মানে চরিত্র। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। খুলুকুনের বহুবচন হচ্ছে আখলাক। এরপরে আসছি আমাদের দ্বিতীয় দল অর্থাৎ আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা তাকাসুরে কি বিষয়ে মানুষকে সতর্ক করা হয়েছে? পরামর্শ করে নাও। তোমাদের পরামর্শের সময় শেষ, ফিরে এসো। দলনেতা সাইমা আক্তার সানিয়া, উত্তর কি? ধন সম্পদ ও প্রতিযোগিতা। ধন সম্পদ ও প্রতিযোগিতা, ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সূরা তাকাসুরে মহান আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতা থেকে সতর্ক থাকার কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, ফিতরা শব্দটি কোন ভাষার শব্দ? পরামর্শ করে নাও। ফিতরা শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর কি সাইমা? আরবি। আরবি, ফাইনাল উত্তর? জি। অনেক শব্দই কিন্তু আরবি ফার্সি আলাদা করা কষ্টকর হয়। তুমি বলেছো আরবি, যদি ফার্সি বলতে সেক্ষেত্রে উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ঘাস ও তৃণলতা শব্দের আরবি কি? পরামর্শ করে নাও। সাইমা, উত্তর কি? আশরাফুল। আশরাফুন, ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর অনেক কাছাকাছি কিন্তু ভুল হয়ে গেল। সঠিক উত্তর আসফুন। আশরাফুন অর্থ হচ্ছে ভদ্র, আসফুন অর্থ হচ্ছে ঘাস ও তৃণলতা। আসফুন শব্দটি সূরা ফিলে ব্যবহার করা হয়েছে। আল্লাহ আসাবে ফিলের চরম পরিণতির কথা এভাবেই তার কালামে উল্লেখ করেছেন। যাচ্ছে এবারে পরবর্তী প্রশ্নতে। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সরল পথের সন্ধান করা হয়েছে কোন সূরায়? পরামর্শ করে নাও। সময় শেষ বন্ধুরা, চলে এসো। সাইমা, এবার কি উত্তর দিবে? ফাতিহা। সূরা ফাতিহা, ফাইনাল উত্তর? জি। নাজিহা, কি মনে হয় উত্তর কি সঠিক? হ্যাঁ। সূরা ফাতিহা উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখতে হবে ভেবেচিন্তে রাউন্ড শেষে ফলাফল কি দাঁড়ায়। এই রাউন্ডেও দু দলই সমান সমান নম্বর পেয়েছে। দু দলই 3টি সঠিক উত্তর দিয়েছে এবং একটি করে ভুল করেছে, অর্থাৎ তোমরা দু দলই পাচ্ছ 25 করে নম্বর। বন্ধুরা, চলছে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই। কোনো দলই কোনো দলের থেকে কম নয়, কোনো ব্যবধান এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। অনেক ভালো একটা খেলা আমরা উপভোগ করছি। আমরা আরো 3 রাউন্ড খেলবো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করতে চাই। আচ্ছা, আমি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাথে একটু কথা বলতে চাই, তোমাদের স্কুল সম্পর্কে একটু জানতে চাই। কে বলতে পারবে? আমি। আচ্ছা বন্ধু, নাজিহা তোমার কাছ থেকে শুনি। আমাদের স্কুলের নাম ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এটি 1952 সালে বেগম ভিকারুন্নিসা নূন নামক এক শ্রদ্ধেয় নারী উদ্বোধন করেন।
এটি 4টি শাখা রয়েছে। 4টি শাখা এই স্কুলের অত্যন্ত সুন্দর। এই 4টি শাখার মধ্যে প্রায় 25,000 চেয়েও বেশি ছাত্রীরা পড়াশোনা করে। বাহ, ধন্যবাদ বন্ধু, তোমাদের কলেজ সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি একই প্রশ্ন আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদেরকেও করতে চাই। আমাদের স্কুলের নাম আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এটি 2010 সালে স্থাপিত হয়েছে। আমাদের স্কুল বীরপুর 1 শাহালিবাগে অবস্থিত। আমাদের স্কুলের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের স্টুডেন্টরাও খুবই ভালো, আর আমাদের শিক্ষকরাও খুবই ভালো। ওনাদের পড়া আমাদের খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। ধন্যবাদ বন্ধু, তোমাদের কলেজ সম্পর্কে জেনে আমারও খুব ভালো লাগলো। বন্ধুরা, এবারে আমরা দেরি না করেই শুরু করবো আমাদের পরবর্তী রাউন্ড। বলতো পরবর্তী রাউন্ডের নাম কি? জলদি বলো। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। বন্ধুরা রাউন্ডের নাম জানে এবং সেই ক্ষেত্রে হয়তো এটাও জানে যে এই রাউন্ড হচ্ছে সময়ের খেলার রাউন্ড। সময় বাঁধা আছে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডের মধ্যে তোমরা সর্বোচ্চ 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। ক্রোনোলজি হবে 4, 5, 6, 7, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই অর্ডারেই তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে। যার যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, এবং যদি প্রশ্নের উত্তর জানা না থাকে তোমরা পাস করতে পারো। পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা আবারও পাবে, তবে সময় সাপেক্ষে। যদি সময় বাকি থাকে তাহলে প্রত্যেক সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 5 করে নম্বর, এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে শুরু করছি প্রশ্ন। সবার আগেই প্রশ্ন করব ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনকারী চাচার নাম কি? আবু তালেব। সঠিক উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কত সনে? পাস। জাবুর শব্দের অর্থ কি? পাস। পাস। জুম্মার সালাতে কয়টি আজান দেয়া হয়? 2টি। সঠিক উত্তর। নামাজের নিষিদ্ধ সময় কয়টি? 3টি। সঠিক উত্তর। মিরাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের কোন আসমানে দেখা হয়? ষষ্ঠ। সঠিক উত্তর। সফরে নামাজ সংক্ষিপ্ত করাকে কি বলে? কসর। সঠিক উত্তর। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে কি বলা হয়? পাস। পাস। বছরে কয় দিন রোজা রাখা ফরজ? পাস। পাস। সালাত আদায় না করা কি? পাস। পাস। হাদিস কয় প্রকার? 3 প্রকার। সঠিক উত্তর। কোনো হরফে উল্টো পেশ থাকলে কি করতে হয়? পাস। পাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কত সনে? 633। সঠিক উত্তর। জাবুর শব্দের অর্থ কি? একটি আসমানি কিতাব। অর্থ ভুল হলো। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে কি বলা হয়? রসুল। সঠিক উত্তর। বছরে কতদিন রোজা রাখা ফরজ? পাস। পাস। সালাত আদায় না করা কি? কবিরা গুনাহ। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা তোমাদের জন্য বরাদ্দ সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্য থেকে তোমরা 9টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো, 1টি ভুল করেছো। তোমরা পেয়েছো 45 নম্বর। এবং এরপরে খেলবে আমার সাথে আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কি ঘটনা নিয়ে হারবুল ফিজার যুদ্ধ হয়? জুয়া। সঠিক উত্তর। ইসলাম 5 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এটি কুরআন নাকি হাদিস? হাদিস। সঠিক উত্তর। বালাগাল উলাবি কামালিহি কবিতাটি কে লিখেছেন? শেখ সাদি। সঠিক উত্তর। ইকামত কি? পাস। পাস। আব্রাহা বাদশার উপর পাথর ছুঁড়ে মেরেছিল কে? আবাবিল পাখি। সঠিক উত্তর। রবিউল আওয়াল আরবি কততম মাস? তৃতীয়। সঠিক উত্তর। করিম শব্দের অর্থ কি? দয়াময়। উত্তর সঠিক হয়েছে। মক্কা বিজয়ের সময় মুসলমানদের পতাকা কার হাতে ছিল? পাস। পাস। ইতিকাফ কি? পাস। পাস। মাগরিব শব্দের অর্থ কি? সূর্য অস্তে। জি? পাস। পাস। জামাতের সাথে সালাত আদায় করলে কয়টি পুরস্কার পাওয়া যাবে?
5টি। সঠিক উত্তর। অজুর প্রথম সুন্নত কোনটি? নিয়ত করা। সঠিক উত্তর। ইকামত কি? 5। 5। মক্কা বিজয়ের সময় মুসলমানদের পতাকা কার হাতে ছিল? 5। 5 এবং সময় শেষ। আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা তোমাদের জন্য বরাদ্দ সময় 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, 4টি উত্তর পাস করেছো, অর্থাৎ 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা পেয়েছো। তোমরা পাচ্ছ 40 নম্বর। যাক, তৃতীয় রাউন্ডে এসে তাও একটু ব্যবধান সৃষ্টি হলো, কিন্তু খুব অল্প নম্বরের। এই ব্যবধান কিন্তু যে কোনো সময়ে বিপরীত দল পাড়ি দিতে পারে, তাই সকলকে অনেক ভালো খেলতে হবে। বন্ধুরা, আমরা এবারে শুরু করব আজকের চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। প্রথম 3 রাউন্ডে কিন্তু ব্যবধান খুব একটা সৃষ্টি হয়নি, দু দলই কিন্তু প্রায় সমান সমান নম্বরেই আছো। তবে এই রাউন্ডে সুযোগ আছে ব্যবধান সৃষ্টি করার, কারণ এটি হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামী ইতিহাস, ব্যক্তিত্ব, নবী রাসূল এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হবে। প্রত্যেকের জন্য আলাদা প্রশ্ন করা হবে, যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে এবং শ্রেণীভিত্তিকভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে অপর দলের চতুর্থ শ্রেণীর বন্ধু, এভাবে পঞ্চমকে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে চ্যালেঞ্জ করবে অন্য দলের সপ্তম শ্রেণীর বন্ধু। যাকে প্রশ্ন করব সে যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে 10 নম্বর, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। তবে যে চ্যালেঞ্জ করবে সে যদি সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জকারীর উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। তাই ভেবে চিনতে চ্যালেঞ্জ করতে হবে। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তাহাকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ওয়াকিল। তাহা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, নবীদের মধ্যে সবচাইতে সুশ্রী কে ছিলেন? তাহা, উত্তর কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফাইনাল উত্তর। জি। ওয়াকিল, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, কেন, কি মনে হয়? উত্তরটি ভুল হয়েছে, কিন্তু আমার সঠিক উত্তরটি জানা নেই। উত্তরটি ভুল হয়েছে এটি তোমার মনে হচ্ছে, কিন্তু তারপরও চ্যালেঞ্জ করতে পারছো না কারণ সঠিক উত্তর তোমার জানা নেই। বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবারে করব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকবে রুসাফার জন্য এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে অথই। রুসাফা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন ঘটনাকে স্মরণীয় করে রাখতে হিজরি সালের প্রবর্তন করা হয়? রুসাফা, উত্তর কি হবে? উত্তরটি আমার ঠিক জানা নেই। উত্তর জানা নেই। এদিকে অথই, তোমার উত্তর জানা থাকলে তুমি বলতে পারো। আমার উত্তরটি জানা নেই। বন্ধুরা, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, যেহেতু কেউই বুঝতে পারছো না, সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। হিজরি সালের প্রবর্তন করা হয় মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। হিজরি সন, হিজরত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখতে হিজরি সালে প্রবর্তন করা হয়। বুঝেছো? আরেকটু চিন্তা করতে হবে। এবারে যাব তৃতীয় প্রশ্ন নিয়ে নাজিহার কাছে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তোয়াসা। নাজিহা, তোমার প্রশ্ন হচ্ছে, ইবনে বতুতা কি হিসাবে বিখ্যাত? পারছি না। পারছো না? তোয়াসা, তোমার জানা আছে? না, আমারও জানা নেই। তুমিও বলছো না। ইবনে বতুতা কি হিসাবে বিখ্যাত? আরেকটি প্রশ্ন করলাম, কোনো দিক থেকে কোনো উত্তর পেলাম না, এই উত্তর আমাকেই বলতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পর্যটক অথবা পরিব্রাজক হিসাবে। পর্যটক মানে ট্যুরিস্ট, যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ইবনে বতুতা একজন পর্যটক বা একজন পরিব্রাজক হিসেবে পরিচিত। এবারে আসবো ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দলনেতা অর্থাৎ তাসরিন আফরোজ তোমার কাছে। তাসরিনের প্রশ্ন থাকবে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সানিয়া। তাসরিন, তোমার প্রশ্ন হচ্ছে, মক্কা বিজয়ের সময় কোন সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর। জি। সানিয়া, তুমি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরটি সঠিক হয়েছে।
এবারে আসবো আমার বাম দিকের দলের কাছে, অর্থাৎ আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব ওয়াকিলকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাহা। ওয়াকিল, তোমার প্রশ্ন হচ্ছে ইসরাইল কোন নবীর উপাধি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। তাহা, তুমি চ্যালেঞ্জ করবে? না, কেন, কি মনে হয়? আমি অ্যাকচুয়ালি শিওর না। তুমি শিওর না? তোমার কাছে কোনো উত্তর আছে? তুমি যদি দিলে না কিন্তু বললে। শিওর না। কোনো উত্তর নেই। বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এবারে আসবো বন্ধু অথয়ের কাছে। অথয়কে প্রশ্ন করব এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রুসাফা। অথয়, তোমার প্রশ্ন হচ্ছে অ্যারাবিক রসায়ন শাস্ত্রের জনক হিসাবে সুপ্রসিদ্ধ কার নাম? অথই, জানা আছে? উত্তরটি আবার জানা নেই। উত্তরটি জানা নেই। রুসাফা, তোমার জানা থাকলে তুমি বলতে পারো, তুমি নম্বর পাবে 20 নম্বর। উত্তরটি জানা নেই। তোমার উত্তরটি জানা নেই। আবারও একটি প্রশ্ন পেলাম যার উত্তর কারোই জানা নেই, আমাকেই বলে দিতে হবে। সঠিক উত্তর হবে জাবির ইবনে হাইয়ান। অ্যারাবিক রসায়ন শাস্ত্রের জনক হিসাবে সুপ্রসিদ্ধ আছেন যার নাম, তিনি হচ্ছেন জাবির ইবনে হাইয়ান। এবারে আসবো ষষ্ঠ শ্রেণীর বন্ধু অর্থাৎ তোয়াসার কাছে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে নাজিহা। তোয়াসা, তোমার প্রশ্ন হচ্ছে কোন সাহাবীর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর বন্ধুত্ব ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাইনাল উত্তর? জি। নাজিহা, তুমি চ্যালেঞ্জ করবে? সঠিক হয়েছে উত্তরটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উত্তরটি একদম সঠিক হয়েছে। এরপরে আসবো দলনেতা সাইমা আক্তার সানিয়া তোমার কাছে এবং তোমাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাসরিন। সাইমা, তোমার প্রশ্ন হচ্ছে কাদের সাহায্য নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন? রাসূলদের। রাসূলদের। ফাইনাল উত্তর? এপারের দলনেতা তাসরিন, তুমি কি চ্যালেঞ্জ করবে? জি। তোমার চ্যালেঞ্জের উত্তর কি? জিনদের। জিনদের। ফাইনাল উত্তর? জি। এক পাশে উত্তর পেয়েছি রাসূলদের, এক পাশে উত্তর পেয়েছি জিনদের। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে এবং সাইমা, তোমার উত্তরটি ভুল হলো। সুলাইমান আলাইহিস সালামের অনেক মুজিজা ছিল, যার মধ্যে একটি হচ্ছে তিনি জিনদের সাথে কথা বলতে পারতেন এবং তাদেরকে দেখতেও পারতেন। তিনি জিনদের সাহায্য নিয়েই বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছিলেন। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে সাধারণ জ্ঞান রাউন্ড। এখন দেখতে হবে এই রাউন্ডে দু দলের ফলাফল। এই রাউন্ডে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা তোমাদের ব্যক্তিগত একটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 30 নম্বর। এবং আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে একটি সঠিক উত্তর দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি, তোমরা পাচ্ছ 10 নম্বর। বন্ধুরা, মনে হতে পারে যে এই রাউন্ডের পরে হয়তো ব্যবধান হয়ে গেছে, তবে ব্যবধান কিন্তু একেবারেই বড় না। এর পরবর্তী যে রাউন্ডটি আছে সেই রাউন্ডে অনেক অনেক নম্বর তোলার সুযোগ থাকছে, তাই এখনো কেউই বলতে পারছে না যে কোন দল দ্বিতীয় ধাপে যাবে। দু দলকেই ভালো খেলতে হবে, আশা করি দু দলই ভালো খেলবে। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বন্ধুরা এসে পৌঁছেছে খেলতে পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড। আমরা সেই রাউন্ডও খেলবো, তবে তার আগে আজকের খেলা সম্পর্কে বন্ধুদের কাছ থেকে একটু জানতে চাই। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর বন্ধু রুসাফাকে প্রশ্ন করি। রুসাফা, আজকের খেলা কেমন লেগেছে তোমার? আমার আজকের খেলা খুবই ভালো লেগেছে। আশা করি আমরা দ্বিতীয় পর্বে আমরা আজকে যেতে পারবো। তোমরা প্রত্যেকটি রাউন্ডই ভালো খেলেছো, দেখা যাক তোমরা এই রাউন্ডে কেমন খেলো। একই প্রশ্ন যদি আমি আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণীর বন্ধু ওয়াকিলকে করি। ওয়াকিল, কোন রাউন্ড সবচেয়ে বেশি ভালো লাগলো এবং দল আজকে কেমন খেলেছে? দল অনেক ভালোই খেলেছে। আমার খুঁটিনাটি রাউন্ডটি ভালো লেগেছে। সবার খুঁটিনাটি রাউন্ডই ভালো লাগে, কারণ বাকি সবগুলো রাউন্ড একটু কঠিন। তবে খুঁটিনাটি রাউন্ডে একদম সহজে প্রশ্নের উত্তর দেওয়া যায়, কারণ অপশন থাকে। তবে সব রাউন্ডই অনেক মজা, সব রাউন্ডই তোমরা অনেক ভালো খেলেছো। আমরা এবারে চলে যাব খেলতে আজকের সর্বশেষ রাউন্ড। শুরু করছি সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক কিংবা ইসলামী স্থাপত্য ও মসজিদের তথ্যচিত্র বা ভিডিও দেখানো হবে। সেই ভিডিও আলোকে করব 5টি প্রশ্ন।
এখন প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে সেই প্রতিযোগী যে প্রশ্ন শোনার পরে বাজার প্রেস করতে বলার সময় সবার আগে বাজার প্রেস করতে পারবে। যে সবার আগে বাজার প্রেস করে সঠিক উত্তর দিবে সে পাবে 10 নম্বর। মনে রেখো, যদি বাজার প্রেস করার পরও উত্তর ভুল দাও সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। এখন কিন্তু নম্বর কাটা যাওয়াটা অনেক ক্ষতিকর, কারণ ব্যবধান কিন্তু অনেক কম। এই রাউন্ডেই দেখা যাবে যে কোন দল আসলে এগিয়ে আছে, কোন দল দ্বিতীয় ধাপে যাচ্ছে। শুরু করবো আজকের রাউন্ড, চলো দেখে আসি আজকের ভিডিও। বাবা আদম মসজিদ। বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ জেলার রামপালের রেকাবি বাজার ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত। মসজিদটির দেয়াল 2 মিটার, পেছনের বর্ধিতাংশটি টেরাকোটার অলংকারে শোভিত। মসজিদের ভেতরে কালো ব্যাসল্টের তৈরি স্তম্ভ রয়েছে। এছাড়া কিবলা দেয়ালে রয়েছে 3টি মিহরাব। এটি 6 গম্বুজ বিশিষ্ট মসজিদ নিদর্শন। প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় মসজিদের নির্মাণসাল 1483 খ্রিস্টাব্দ। সুলতান ফতেহ শাহর আমলে মালিক কাফুর এ মসজিদ নির্মাণ করেন। বাবা আদমের মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত ইমারত। প্রচলিত ধারণা অনুযায়ী বাবা আদম শহীদ এখানে কোনো এক যুদ্ধে শহীদ হন এবং তাকে মসজিদের পাশেই সমাহিত করা হয়। এজন্য তিনি বাবা আদম শহীদ নামে পরিচিতি লাভ করেন, আর তাই মসজিদটির নামও হয়ে গেছে বাবা আদম মসজিদ। দেখে নিলাম আমাদের আজকের ভিডিও। আজকের দেখে শুনে রাউন্ডের প্রথম প্রশ্ন, বাবা আদম মসজিদ কোন গ্রামে অবস্থিত? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি সবার আগে বাজার প্রেস করতে পেরেছে কোন বন্ধু? সবার আগে বাজার প্রেস করতে পেরেছে বন্ধু তাসরিন। তাসরিন, উত্তর কি? গ্রামপাল। গ্রামপাল ফাইনাল উত্তর? গ্রামপাল, এই উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর কাজী কসবা গ্রামে অবস্থিত বাবা আদম মসজিদ। দ্বিতীয় প্রশ্ন, বাবা আদম মসজিদের দেয়াল কত মিটার পুরু? বাজার প্রেস করবে এখন। অনেকেই বাজার প্রেস করেছে, দেখতে হবে সবার আগে প্রেস করেছে কে। এইবার বাজার প্রেস করেছে সবার আগে অথই। অথই, উত্তর কি? 2 মিটার। 2 মিটার ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর একদম সঠিক হয়েছে। পরের প্রশ্ন, মসজিদের বর্ধিতাংশ কি দ্বারা অলংকৃত করা হয়েছে? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে এবং একমাত্র বাজারই প্রেস করেছে বন্ধু নাজিহা। নাজিহা, উত্তর কি? পোড়ামাটির ফলক। পোড়ামাটির ফলক ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। মসজিদের বর্ধিতাংশ পোড়ামাটির ফলক বা টেরাকোটা দ্বারা অলংকৃত করা রয়েছে। পরের প্রশ্ন, মসজিদের ভিতরের স্তম্ভ কি দ্বারা তৈরি? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে আবারও নাজিহা। নাজিহা, উত্তর কি? কোশ্চেনটাকে একবার বলা যাবে? না, প্রশ্ন তো আবার বলা যাবে না। প্রশ্নের উত্তর জানা আছে বলেই তো তুমি বাজার প্রেস করেছো সবার আগে। উত্তর কি? কালো রঙের। কালো রঙের? সময় নেই, উত্তর দিতে হবে। কালো রঙের কিছু একটা। বন্ধু, আসলে তোমার উত্তরটি নিতে পারছি না, তাই এটি ভুল হিসাবে গণ্য হচ্ছে। মসজিদের ভিতরে স্তম্ভ কি দ্বারা তৈরি, এই ছিল প্রশ্ন। সঠিক উত্তর হতো কালো ব্যাসেল্ট। আজকের পুরো খেলার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি? বাজার প্রেস করবে এখন। বন্ধুরা প্রায় বাজারের উপর ঝাঁপিয়ে পড়ে প্রেস করেছে, দেখতে হবে সবার আগে প্রেস করতে পারলো কে। সবার আগে বাজার প্রেস করেছে ওয়াকিল। ওয়াকিল, উত্তর কি? 6টি। 6টি ফাইনাল উত্তর? জি। যেভাবে ঝাঁপিয়ে পড়ে বাজার প্রেস করেছিলে বোঝাই যাচ্ছে তোমার উত্তর সঠিক হয়েছে। মসজিদে গম্বুজ সংখ্যা হচ্ছে 6টি এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল প্রশ্ন উত্তর। দুর্দান্ত একটা খেলা আমরা এবং দর্শক বন্ধুরা সকলে উপভোগ করলাম। এখন দেখতে হবে চূড়ান্ত ফলাফল। প্রথমেই বলে দিতে হবে আজকের দেখে শুনে রাউন্ডের ফলাফল। দেখে শুনে রাউন্ডে বিকাউনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 3বার আগে বাজার প্রেস করেছো, 2টি উত্তর ভুল দিয়েছো, 1টি উত্তর সঠিক দিয়েছো, তাই তোমরা এই রাউন্ডে কোনো নম্বর যোগ করতে পারছো না। অপরদিকে আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 2টি সঠিক বাজার প্রেস করেছো এবং 2টি উত্তরই সঠিক দিয়েছো, পেয়েছো 20 নম্বর।
প্রথম রাউন্ডে ভিকারুন্নিসা 40, আলোড়ন 40 বরাবর। দ্বিতীয় রাউন্ডে ভিকারুন্নিসা 25, আলোড়ন 25 একদম বরাবর। তৃতীয় রাউন্ডে এসে ভিকারুন্নিসা 45, আলোড়ন 40 হালকা ব্যবধান, তবে খুব বেশি নয়, মাত্র 5 পয়েন্ট। তারপরে সাধারণ জ্ঞান রাউন্ডে ভিকারুন্নিসা 30, আলোড়ন 10 এইখানে ব্যবধানটা একটুখানি বাড়তে থাকলো এবং সবশেষে দেখে শুনে রাউন্ডে ভিকারুন্নিসা কোনো নম্বর যোগ করতে পারলো না, আলোড়ন যোগ করেছে, তখনই 20 নম্বর। কি মনে হয় কারা যাচ্ছে দ্বিতীয় ধাপে? আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের আজকে সর্বমোট নম্বর 135 এবং ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট নম্বর 140, অর্থাৎ তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। আমি এবারে আহ্বান করব আমাদের এই দলের দলনেতা অর্থাৎ সাইমাকে বিপরীত দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তারা আমাদের সাথে খুব ভালো খেলছে, আশা করছি তারা ফাইনাল রাউন্ড পর্যন্ত যাবে, এটার জন্য তাদের জন্য দোয়া কামনা রইল। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল। এবং ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, কংগ্রাচুলেশনস, তোমরা চলে যাচ্ছ দ্বিতীয় ধাপে। এবং আলোড়ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা অনেক ভালো খেলেছো, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তোমাদের জন্য থাকছে একটি দুরন্ত স্মারক এবং একটি সার্টিফিকেট এবং অনেক অনেক শুভকামনা যেন তোমরা পরবর্তী আসরেও আসতে পারো, অনেক অনেক ভালো খেলতে পারো। দর্শক বন্ধুরা, আরও একটি দল চলে গেল দ্বিতীয় ধাপে, আরও একটি দলকে এখান থেকে বিদায় নিতে হলো। তোমাদের সাথে আমারও আবার দেখা হবে আগামী পর্বে আরও দুটি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে জানার আছে অনেক কিছু উইথ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।